যদি এই সিম্বলটা না থাকে তাহলে কিন্তু আপনি হেলমেট পরলেও আপনার ফাইন হতে পারে, কারণ ওইটা স্ট্যান্ডার্ড ফুলফিল করছে না, যে স্ট্যান্ডার্ডটা হেলমেটের হওয়া উচিত। আমাদের প্রত্যেকের বাড়িতে এখন বাইক আছে, প্রায় সকলের বাড়িতে এখন কিন্তু বাইক আছে। আর এই বাইকটা যখন আমরা রাস্তায় চালাই তখন আমাদের একটা চিন্তা থাকে সবসময় যে পুলিশে গাড়ি ধরবে, আর পুলিশে গাড়ি ধরলে বিভিন্ন রকমের কাগজপত্র আমাদের কাছ থেকে চাই। তো চলুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই যে আমরা যখন বাইক চালাই তখন আমাদের কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন এবং কাগজপত্রগুলো কেনই বা প্রয়োজন, কাগজপত্রগুলো চাই কেন। এমনি এমনি তো কাগজপত্রগুলোর প্রয়োজনীয়তা নেই, নিশ্চয়ই কাগজপত্রগুলো চাওয়া হচ্ছে না, তার পিছনে কিছু যৌক্তিকতা আছে। চলুন আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা যখন বাইক চালাই, বাইক ড্রাইভিংয়ের সময় বাইক হচ্ছে মূলত পার্সোনাল ইউজের একটা ভেহিকেল। পার্সোনাল ইউজের জন্য কিন্তু আমরা বাইকটাকে চালিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখান থেকে গভর্নমেন্টের মুনাফা তেমন কোনো কিন্তু উদ্দেশ্য তেমন একটা নেই। কিন্তু আমাদের যে সমস্ত কাগজপত্রগুলো চাওয়া হয় বা যে কারণে আমাদেরকে ফাইন করা হয়, তার মূলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেফটি। বাইকটা আমরা নিজেদের টাকা দিয়ে চালাচ্ছি পার্সোনাল ইউজের জন্য, সে ঠিক আছে, গভর্নমেন্ট আমাদের সেখান থেকে কোনো বেনিফিট চাইছে না, সে ঠিকই আছে। কিন্তু তারপরেও আমাদের কিন্তু বাইকটা যেহেতু একটা অনেকটা স্পিডে যাওয়া যায় বাইকের মাধ্যমে, সেক্ষেত্রে বাইকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক সমস্যা হতে পারে। সেই কারণে মূলত সেফটির কারণেই কিন্তু আমাদের বাইকে যে সমস্ত কাগজপত্রগুলো চাওয়া হয় বা যে সমস্ত কারণে ফাইন করা হয় সেগুলো করা হয়। তো দেখুন তাহলে সেফটিটা আবার কেমন। যেমন আমরা সেফটি হয়তো বুঝলাম যে হেলমেট আমি পরিনি সেজন্য সেফটি হচ্ছে, কিন্তু বাকি অন্যান্য যে কাগজপত্রগুলো চাওয়া যায়, ড্রাইভিং লাইসেন্স বা ধরুন ইন্স্যুরেন্স, এইগুলোর সঙ্গে আবার সেফটির কী রকম সম্পর্ক, চলুন সেটাকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে সেফটি বলতে শুধুমাত্র যে বাইক চালাচ্ছে তার সেফটির কথা এখানে বলা হচ্ছে না। সেফটিকে আমরা মূলত এখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তিনজনের সেফটির কথা এখানে ভাবা হচ্ছে। প্রথম হচ্ছে বাইকটার নিজস্ব সেফটি, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে বাইক চালাচ্ছে সেলফ, তার সেফটি। আর তৃতীয় হচ্ছে বাইক নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন আপনি, যেহেতু বাইক হচ্ছে একটা স্পিডে চালানোর মতো ভেহিকেল, যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়। তো সেই ক্ষেত্রে তার যে কোনো থার্ড পার্টির সঙ্গে যখন আপনার অ্যাক্সিডেন্ট হবে, তারও সেফটির কিন্তু একটা এখানে খেয়াল রাখতে হবে। এই তিনটে সেফটির ওপর বেস করে আমাদের গাড়ির কাগজপত্রগুলো প্রয়োজন। সব প্রথমে হচ্ছে বাইকের সেফটি কেমন? রাস্তায় যে কোনো বাইক নিয়ে চলে বেড়াচ্ছে, তাহলে সেই বাইকটা ধরুন আপনার বাড়ি থেকে বাইক কেউ চুরি করে নিয়ে সে রাস্তা দিয়ে বা ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনার বাড়ি একটা জায়গায়, সেখান থেকে বাইকটা চুরি করে অন্য একটা জায়গায় গিয়ে সে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গায় সেটা যে তার বাইক না, ওটা যে আপনার বাইকের যদি সেফটি না থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো বাইক চুরি করে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। এই জিনিসটা যাতে না হয় সেই জন্য বাইকের সেফটি রিলেটেড দুটো কাগজ দরকার হয়। কোনটা? প্রথম হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন। আপনি যে বাইকটা চালাচ্ছেন সেটা যে আপনারই বাইক, সেটার জন্য আপনাকে বাইকের রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই রেজিস্ট্রেশন, আর এখানে আরও একটা বিষয় ছোট্ট করে বলে দিই, এই বাইক রিলেটেড বা ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো কিছু যেই ডিপার্টমেন্ট আমাদের দেখে সেটা হচ্ছে আরটিও। আপনারা শুনেছেন সকলে আরটিও অফিস যেটা বলা হয়, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট। তো এখানে বাইকের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে বাইকের মালিক যে আপনি নিজেই, সেটার জন্য আপনাকে বাইকের রেজিস্ট্রেশনটা দেখাতে হবে। যদি আপনার নিজের নামে থাকে, আপনি নিজে বাইক কিনেছেন, আপনার নামেই রেজিস্ট্রেশন, আপনি চালাচ্ছেন, তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা দেখালেই আপনার ওটা বাইক সেটা নিশ্চিত হয়ে গেল, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন একজন বাড়িতে বাইক যখন কেনে, তখন শুধুমাত্র সেই যে বাইকটাকে চালাবে তার তো কোনো মানে নেই। একজন বাইকটা কিনলো, তার হয়তো ছেলে চালাচ্ছে বা তার ভাই চালাচ্ছে, সেক্ষেত্রে যাকে বাইকটা চালাতে দেওয়া হচ্ছে, এবং এটা প্রয়োজনও আছে, কখনো যে বাইক শুধু কিনেছে শুধুমাত্র সেই চালাবে তার কোনো মানে নেই, তার বাড়ির অন্যান্য সদস্যরাও চালাতে পারে। কিন্তু তাকে যে বাইকটা চালানোর জন্য পারমিশন দিয়েছে বাইকটার অরিজিনাল যে মালিক, সেই কাগজটার প্রয়োজন আছে। কারণ আপনি আপনার বাইকটাকে
অন্য একজন চুরি করে নিয়ে যদি চলে যায় তাহলে তাকে যে আপনি পারমিশন দেননি আর আপনার ভাইকে যে আপনি পারমিশন দিয়েছেন তার একটা ডকুমেন্টস থাকার অবশ্যই প্রয়োজন, সেইটাকে বলা হয় অথরাইজেশন। সেটাকে বলা অথরাইজেশন। অথরাইজেশনে কি থাকে, আপনি হচ্ছে গাড়ির মালিক, আর গাড়ির মালিককে সেটা তো গভর্নমেন্টের কাছে ডেটা থাকেই, তো গাড়ির মালিককে গাড়ির মালিক যিনি তখন সেই অবস্থায় গাড়ি চালাচ্ছেন তাকে গাড়িটা চালানোর জন্য পারমিট করেছেন, এইটাকে বলে অথরাইজেশন। এবং এই অথরাইজেশনটাকে সঙ্গে নিয়ে চলতে হবে যদি গাড়ির যে মূল মালিক যার নামে রেজিস্ট্রেশন সে বাদ দিয়ে অন্য কেউ গাড়িটা চালায়। এটা গেল বাইকের সেফটি। সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে সেলফ, নিজের সেফটি। যে বাইক চালাচ্ছে, বাইক যিনি চালাচ্ছেন তার সেফটি, তার সেফটির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে হেলমেট। মাথায় আপনাকে হেলমেট পরে থাকতে হবে। সেই হেলমেট যদি আপনি পরে না থাকেন তাহলে আপনার জন্য কিন্তু ফাইন হবে। তো এখানে হেলমেটের ক্ষেত্রে কিন্তু এখানে মোটর ভেহিকেল অ্যাক্ট, এখানে এই যে কোনো ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো কিছু সেটা এমভি অ্যাক্ট বা মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী রেগুলেট হয়। সে মোটর ভেহিকেল অ্যাক্টে এটাও উল্লেখ করা আছে যে সেই বাইকের হেলমেটটাকে হতে হবে হচ্ছে বিআইএস স্ট্যান্ডার্ড। বিআইএস স্ট্যান্ডার্ড হেলমেটের সিম্বল হচ্ছে এটা ISI। এরকম সিম্বল আপনারা দেখেছেন বাইকের পিছনে কিন্তু লাগানো থাকে। যে হেলমেটের পিছনে বাইকের এই সিম্বল, হেলমেটের পিছনে যখন এই সিম্বল লাগানো আছে তবেই কিন্তু সেই হেলমেটটা পরে আপনি কিন্তু পুলিশের যে ফাইন, সেই ফাইনের হাত থেকে বাঁচতে পারবেন। যদি এই সিম্বল না থাকে তাহলে কিন্তু আপনি হেলমেট পরলেও আপনার ফাইন হতে পারে, কারণ ওইটা স্ট্যান্ডার্ড ফুলফিল করছে না যে স্ট্যান্ডার্ডটা হেলমেটের হওয়া উচিত। এইটা গেল সেলফ সেফটির বিষয়। এবং এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝি যে রেজিস্ট্রেশন প্রয়োজন আছে, হেলমেট প্রয়োজন আছে। বাকি যে দুটো বিষয় সেটা আবার কেন প্রয়োজন? তো এই দুটো বিষয় কিন্তু থার্ড পার্টি বা অন্যদের সঙ্গে রিলেটেড। কীরকম দেখুন, সর্বপ্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনার বাইক, আপনার নিজের হচ্ছে যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন, আপনার ভুলের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন, সে ঠিক আছে। কিন্তু আপনি গাড়ি চালানো জানেন না, তারপরেও আপনি গাড়িটা রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন, সেই কারণে অন্য একজনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো আপনার, দিয়ে তিনি মারা গেলেন বা তার কোনো ক্ষতি হলো, তার দায়ভারটা কার? তার দায়ভারটা নিশ্চয়ই আপনার, এবং সেই দায়ভারটা আপনাকেই নিতে হবে। এবং সেই দায়ভারটা নেওয়ার ক্ষেত্রে সেই কারণে একটা জিনিস এখানে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টসটার প্রমাণ করে যে আপনি আসলেই গাড়ি চালানো জানেন। তাহলে আপনি যদি আসলেই গাড়ি চালানো জানেন তবে আপনি গাড়ি চালাচ্ছেন, তারপরে অ্যাক্সিডেন্ট আলাদা বিষয়। কিন্তু আপনি গাড়ি না চালিয়ে যদি চালানো ঠিকঠাক জানেন না দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে আপনার দোষটা অনেক বেশি। সেই কারণে ড্রাইভিং লাইসেন্স প্রমাণ করে যে আপনি গাড়ি চালানো জানতেন, তারপরে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে আপনার ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে হয়তো কোনো ওখানে কিছুটা হয়তো আপনাকে কম্পেনসেশন দিতে হলো, দিয়ে আপনি বেরিয়ে গেলেন। কিন্তু যদি আপনি গাড়ি চালানো জানেনই না তারপরে গাড়ি চালাতে গিয়ে এটা হলো, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। সেই কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই লাগবে। আর সেকেন্ড আরও একটা বিষয় সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা আবার কেন প্রয়োজন? ইন্স্যুরেন্স দুই প্রকার হয়, এক হচ্ছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, একটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা কি? ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স যদি আপনি করে রাখেন আপনার বাইকের, তাহলে বাইকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই কোম্পানিতে আপনি ইন্স্যুরেন্স করেন, সেখান থেকে কিছু পরিমাণ টাকা পেলেন। বা আপনার কোনো হয়তো সমস্যা হয়েছে, আপনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিছু হয়তো চিকিৎসার জন্য টাকা হয়তো দেওয়া হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। পুলিশের হাত থেকে বাঁচার জন্যই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি নয়। আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনেছেন, আপনার বাইকটা ভেঙে চুরে গেল, কোনো আপনার সমস্যা নেই, সেটা আপনি বলতে পারেন যে আমার টাকা দিয়ে বাইক কিনেছে, আমার বাইক নষ্ট হলো তো কি হলো। বা আপনি নিজে বাইক চালাতে গিয়ে আপনার ক্ষয়ক্ষতি হলো, আপনার হাত পা ভেঙে গেলো, আপনি হসপিটালে নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করার ক্ষমতা নেই, আপনি চিকিৎসা করার অভাবে আপনি মারা গেলেন, সেটা আপনার ফল্ট ছিল, সে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন গাড়িটা চালাচ্ছেন, অন্য একজনের সঙ্গে আপনার অ্যাক্সিডেন্টটা হলো, যেই ব্যক্তির সঙ্গে অ্যাক্সিডেন্ট আপনার হলো তারও তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। তার সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হলো, আপনার হয়তো বাড়িতে টাকা নেই, আপনি শুধুমাত্র টাকা পয়সা গুছিয়ে বাইকটা কিনেছিলেন, অ্যাক্সিডেন্টটা হলো, তারপরে আপনি তাকে যে চিকিৎসা করাবেন সেই ক্ষমতা আপনার নেই। এটা করলে তো আপনার ফল্টের জন্য অন্য থার্ড পার্টির এখানে সমস্যায় পড়ছে। সেই কারণে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করাটা ম্যান্ডেটরি। থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা কি?
থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে আপনার বাইকের মাধ্যমে যদি আপনি অন্য কোনো থার্ড পার্টির কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে সেই থার্ড পার্টি ট্রিটমেন্টের খরচ সেই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, এবং এটা অবশ্যই থাকা প্রয়োজন। কারণ আপনার বাইক কেনার আপনার সামর্থ্য হয়েছে মানে আপনি রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, তার চিকিৎসার খরচও যে আপনি বহন করতে পারবেন তার গ্যারেন্টি নেই। কারো কারো ক্ষেত্রে সেটা অসুবিধা নেই থাকতে পারে, কিন্তু অনেকেই তো সেই যে চিকিৎসার খরচটা বহন করতে নাও পারতে পারে, এবং চিকিৎসার খরচ যদি বহন করতে না পারে, তাহলে আপনার ফল্টের জন্য কি সেই থার্ড পার্টি বিনা চিকিৎসায় মারা যাবে? তারও হয়তো, যে থার্ড পার্টির সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হলো তারও হয়তো সেই চিকিৎসার খরচ করার ক্ষমতা নেই। তাহলে আপনার ফল্টের জন্য সেই থার্ড পার্টি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত বলতে অ্যাক্সিডেন্ট হওয়া মানে তো ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু তাও যাতে প্রপার ট্রিটমেন্ট পায়, সেই জন্য আপনাকে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা করে রাখা আপনার জন্য ম্যান্ডেটারি। যেটার ফলে আপনি যখন বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, তখন আপনার বাইকের মাধ্যমে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেই থার্ড পার্টিগুলো যদি অ্যাক্সিডেন্টও হয়, সেক্ষেত্রে তার যে চিকিৎসা হবে সেই বিষয়ে তারা নিশ্চিত হতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের বাইক ড্রাইভিং রিলেটেড কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের প্রয়োজন। তাহলে প্রয়োজন, আপনি যখন বাইক চালাবেন তখন আপনার জন্য প্রথমে হেলমেট পরবেন, আর তার সঙ্গে তাছাড়া আরও একটা বিষয় আছে, এখানে এটা বাদ গেছে। আর একটা বিষয় হচ্ছে এনভায়রনমেন্টের সেফটিটাও কিন্তু দেখা হয়। এনভায়রনমেন্ট, পরিবেশের সেফটি, চারটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে হবে। এনভায়রনমেন্টের সেফটিটাও দেখা হয়। এনভায়রনমেন্টের সেফটিটার ক্ষেত্রে কি, আপনি যে বাইকটা চালাচ্ছেন, বাইক থেকে যে ধোঁয়া বেরোয়, সেক্ষেত্রে কিছুটা মোটামুটি পরিবেশের ক্ষতি তো হবেই, কিন্তু তারপরে আপনার বাইক দেখা যাচ্ছে এমন পর্যায়ে গিয়েছে, সেক্ষেত্রে পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। সেটা যাতে না হয় সেই জন্য আপনার বাইকের ধোঁয়া চেক করতে হয়। PUC বলা হয় এটাকে, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট। এটা করা হয়, এটার মাধ্যমে এনভায়রনমেন্টের সেফটিটাকে নজরে রাখা হয়। তাহলে আপনি যদি বাইক চালান, তাহলে সেক্ষেত্রে আপনাকে হেলমেট পরতে হবে, আর তার সঙ্গে আপনার কি কি থাকতে হবে, বাইকে যদি আপনার নিজে মালিক হন তাহলে বাইকের রেজিস্ট্রেশন শুধুমাত্র, আর যদি আপনি নিজে মালিক না হন তাহলে রেজিস্ট্রেশনের পাশাপাশি অথরাইজেশন, আর তার সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ির ইন্স্যুরেন্স থাকতে হবে, আর PUC থাকতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে পুলিশে আর আটকাবে না, আপনাকে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও এরকম ইন্টারেস্টিং লিগ্যাল ল রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণ সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।